হচ্ছে আড়ংঘাটা স্টেশন। আর আড়ংঘাটা স্টেশন থেকে এই 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে ওখান থেকে টিকিট কাউন্টারের পাশ থেকে আপনার টোটো কিংবা অটো পেয়ে যাবেন পানিখালি যাওয়ার জন্য। পানিখালির যে দোতলা গ্রাম, আর আজকে সেই দোতলা গ্রামের দিকে কিন্তু রওনা দেবে। নমস্কার দাদা ভাই। আমি দূর থেকে আস্তে আস্তে দেখলাম বসে বসে আপনি গান করছেন, মানে রেয়াজ করছেন। এটা কি মাঝে মাঝে করে থাকেন নাকি? হ্যাঁ, এমনি আমি সন্ধ্যাবেলায় হলে দোতরা বা মানে বানানোর ফাঁকে তারপরে মাঠে আসে বাজাই। মানে আপনি কি শিল্পী না আপনি এই দোতরার কারিগর? দোতরার কারিগর এবং দোতরা বাজাই। আচ্ছা, মানে বাহ, একই সঙ্গে মানে দুটো কাজ এক করেন। বাহ 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 বাহ। মানে আপনার যে সমস্ত তৈরি করা দোতরা সেগুলো কি দেখানো যাবে এই মুহূর্তে? তো চলুন আপনার সঙ্গে আপনার বাড়ির দিকে যাই। তো আপনার নাম কি? আমার নাম বাবলু কুমার বিশ্বাস। বাবলু কুমার বিশ্বাস। তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি দোতরা গ্রামের একেবারে অভ্যন্তরে। হঠাৎ করে একজন দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। আর তিনি কিন্তু এই একেবারে মাঠের মাঝে বসে একটু রেয়াজ করছিলেন। যেহেতু তিনি এই কাজগুলো করেন সেগুলো আর কি চেক করছিলেন আপনার ওনার বাদ্যযন্ত্র ঠিক আছে কিনা। তো ওনার সঙ্গে পরিচয় হয়ে গেলো। এবার ওনার বাড়ির দিকে এখন প্রবেশ করব এবং ওনার যে সমস্ত বাদ্যযন্ত্র তৈরি করা যায় সেগুলো আমরা দেখে নেব। তো চলুন দাদা ভাই, দাদার যে সমস্ত বাদ্যযন্ত্রগুলো আছে আর কি সেগুলো আমরা একটু দেখে নেব। মানে যেখানে চোখ যাচ্ছে সেখানে কিন্তু দোতারা দোতারা কিছু কাজ সবে হয়েছে করা, এগুলো রং করা হয়েছে। আর বাদ্য এগুলো কিন্তু কাঠামো তৈরি করা হয়েছে। পরবর্তীতে এখানে মানে চামড়া থেকে শুরু করে তার প্রভৃতি কিন্তু লাগবে। সহজ এই দোতরাগুলো। মানে প্লেনের ওপরে কাজ। প্লেন। আচ্ছা। আর কিন্তু এই দোতরাগুলো সবার দ্বারা সম্ভব না। মানে এই দোতরাগুলো খুব কঠিন। আর এর উপর দোতরা কোনো দোতরা আওয়াজে পারবে না। এই দোতরা সবাই পারে না, আসাম বলেন যেখানেই বলেন। হ্যাঁ, সেই জন্য খুব সুন্দর হাতের কাজ তো। মানে এই যে এটা একটা টিয়া পাখি নাকি নাকি শালিক? আচ্ছা, এটা ময়ূর পাখি। আচ্ছা আচ্ছা, ময়ূরের একটা অবয়ব করা আছে একেবারে অগ্রভাগে। আর এই ডিজাইনটা একটু দেখানোর চেষ্টা করি কি সুন্দরভাবে চোখ থেকে শুরু করে পুরো দেহের যে আকৃতি এবং এদিকে টোটাল যে কাণ্ডটা আছে এটাও সুন্দর। আরেকটা বিশেষত্ব সেটা দেখানোর একটু চেষ্টা করি। এই যে ফুলের যে আকারটা এটা কিন্তু নিখুঁতভাবে, এটা হাতে ছাড়া তো মেশিনে সম্ভব না। আচ্ছা, আর আপনি যে বিষয়টা দেখাচ্ছিলেন একটু আগে যে যে কোটা কাটা রয়েছে এই সাইডে, এই যে মুখ দুটো একই সঙ্গে এইভাবে মোড়ানো আছে, এটা তো একটা বিশেষত্ব দেখতে পাচ্ছি। আমি যেহেতু আর্টের কাজ করতাম বলে এই জন্য সম্ভব। আমার মেজারমেন্টগুলো আলাদা। হ্যাঁ, আচ্ছা, এইগুলো আপনার পূর্ববঙ্গীয় স্টাইলে তৈরি হয়। আমরা জানি যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং তথা পূর্ববঙ্গ বা বাংলাদেশেই কিন্তু এই বাদ্যযন্ত্রের প্রচলন কিন্তু বহু দেখা যায়। বহুল প্রচলিত এই বাদ্যযন্ত্রের নাম দোতারা, আবার অনেকে স্বরাজ বলেও পরিচিত হয়ে। গিটারে যেরকম 4 থেকে 5টা তার থাকে, এক্ষেত্রে দোতারা মানে দুটো তার না রয়ে এখানে 4-5টা তার থাকার কারণটা কি? মানে এক এক জায়গায় কি এক এক রকম? ওইটা স্কেলের উপর নির্ভর করে। এইবার দোতারা একটা জিনিস দেখাচ্ছে আপনাকে, তার আগে দেখেই নি দুটো। এই যে দুটো দোতরা দেখতে পাচ্ছেন তো? এইটাও দেখেন 4খানা তার দেখতে পাচ্ছেন তো? কিন্তু 4খানা তারের মধ্যে মাঝখানে দুটো
এক যুগল তার বলে এটা। যুগল তার। হ্যাঁ যুগল, মানে একই সুর বাঁধা থাকে। আর এই চারটে দেখেন সিঙ্গেল স্টিল তার। এই চারটে যখন এই সিঙ্গেল আলাদা থাকবে, মানে যারা গান করে তারা বোঝে এটা, মানে স্কেলগুলো অনেকগুলো পাবে। দেখে সি ডি ই এফ জি অনেকগুলো স্কেল পাবে, কিন্তু তিনখানা সিস্টেম হলে স্কেল বেশি পাওয়া, তিনটের বেশি স্কেল পাওয়া যায় না। তার যত বেশি হবে স্কেলটা বেশি পাবে। আচ্ছা, সময়ের সঙ্গে সঙ্গে কি এই বাদ্যযন্ত্রের প্রচলন কি কমেছে কি বেড়েছে আপনার কিন্তু মতে? আমি মানে মোটামুটি করোনার আগে একটু কম ছিল, এখন বর্তমান দেখছি দোতারার চাহিদা খুব ভালো। আর বিশেষ করে আমি এই দোতারাগুলো বেশি করি, এই দোতারাগুলো আমি করে পারি না। এই দোতারা সব জায়গায় তো হয় না, মানে এই দোতারাগুলো আমার খুব চাহিদা বর্তমানে, এই দোতারাগুলো। মানে সাধারণত আমরা দেখে থাকি হুম। যে বিভিন্ন অনুষ্ঠানাদি বা প্রোগ্রাম গ্রামগঞ্জে হয়ে থাকতো, যে বাউল গান বা ফকির যে সমস্ত গান থাকতো, সেগুলোর জায়গায় দাঁড়িয়ে এখন বিভিন্ন ফাংশন, ডিজিটাল অন্যরকম ডিজের সিস্টেম উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা হলেও তো এর একটা প্রভাব পড়েছে এই হ্যাঁ, মানে অনুষ্ঠানে। তারপরে ব্যান্ড যেটা ব্যবহার করে স্কেল চেঞ্জ করার জন্য, এবার সেই ক্ষেত্রে আমরা এই দোতারাগুলো ব্যবহার করছি, এই যে ব্যঞ্জোর মতো স্কেল চেঞ্জ, যে ফ্রেডের দোতারা, আচ্ছা, সেইটার কাজ এখানে হয়ে যাচ্ছে। তবে ব্যঞ্জো আর এই দোতরা আওয়াজ আকাশ পাতাল পার্থক্য, এর যা মিষ্টতা, এত সুন্দর আওয়াজ ব্যঞ্জোতে দিতে পারবে না। দোতারার যে সম্ভার, এগুলো মানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম মানে কতটা কি দাম হতে পারে? আমার হাত থেকে সর্বনিম্ন 4,000 টাকা, আর আচ্ছা। উপরে 12,000 টাকা পর্যন্ত। মানে পুরো টোটাল কাজের উপর নির্ভর করছে সেটা। হ্যাঁ, কাজের উপর, সাউন্ড, কাঠ, অনেক ব্যাপার আছে, অনেক কিছু। হ্যাঁ, যদি আপনার কাছ থেকে কেউ নিতে চায়, আপনি কি হোম মানে ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি এরকম কোনো ব্যবস্থা রেখেছেন কি? হ্যাঁ, ওটা কুরিয়ারে পাঠায়। হ্যাঁ, আচ্ছা, মানে আমাকে আগে প্রথমে কিছু অ্যাডভান্স দেয়, তারপর তার কাজ শুরু করে একটা টাইম নিই, সেই টাইমের মধ্যে আমি যেদিন কুরিয়ারে পাঠাবো সেদিন ফুল টাকা আমাকে পেমেন্ট করে দেয়, আচ্ছা, তখন আমি মালটা পাঠিয়ে দিই। অনেক আমার আবার বাড়ি এসেও নিয়ে যায়। কিন্তু তার হংকংয়ে যাবে, এটা আচ্ছা, হংকংয়ে যাবে বাহ। এই দোতরাটা। আর এই প্লেন একেবারে প্লেনের উপরে বলছেন? হ্যাঁ, এটা প্লেন দোতরা। হ্যাঁ, আর এই যে একটা কুয়েতের দোতরা, এই যে একটা রেডি করবে, এটা কুয়েতে যাবে। আর দুটো পাঠিয়েছে কুয়েতে, পাঠানো হয়ে গেছে। আর এইটা যাবে, এটা কুয়েতে যাবে? হ্যাঁ এটা কুয়েতে। মানে কাজটাও তো খুব সুন্দর দেখছি। বিশাল কাজ তো, দেখুন এসব রাজকীয় দোতা আছে, রাজার মতন দোতা আছে। হ্যাঁ, ঠিক বলেছেন, রাজকীয় দোতারা। হ্যাঁ, এই যে মানে ঘাড়ে নিলেও মনে হচ্ছে রাজা রাজা ভাব মনে হবে। একজন শিল্পীর কাছে তখনই সার্থকতা আসে যখন তার বাদ্যযন্ত্রগুলো ঠিকঠাকভাবে বাজবে বা সেটা সঠিকভাবে সেটা পরিবেশন করতে পারবে, ঠিক তো? হ্যাঁ, আর যেহেতু আমি আর্টের কাজ করতাম বলে এই নকশা ডিজাইনগুলো আমি করতে পারি। আচ্ছা, জীবিকা নির্ভর টোটালটা এর উপরে করেন যখন, তাহলে আছে আপনাদের কোনো ভাতা সিস্টেম নেই কোনো রকম? না, এটা শিল্পী ভাতা তো আগে অনেকে, মানে যখন এক সময় 4-5 বছর অনেকে করছিল, তখন আমি সব দোতরা করতাম না। আর এখন ওইসব ভাতার সিস্টেম নেই কিনা জমাটা আমি ওইসব জানি না, খোঁজও নিই না। ঠিক আছে, এই দিক দিয়ে আমাদের দোতরা বেশি, যত তো সারা ভারতবর্ষে যত দোতরা সেল হয় এই এরিয়া দিয়েই। আচ্ছা, আপনি বলতে চাইছেন যে সর্ববৃহৎ দোতারা এখান থেকেই বেশি সে মানে যায় তৈরি হয়ে? হ্যাঁ, এটা আমার সর্ববৃহৎ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় কারখানা। কারণ কি, আপনি দোতরা দেখলেই বুঝতে পারবেন যে কত দোতরা, রেডি দোতরা, আনকমপ্লিট দোতরা, মানে কোনো মানে দোতরা কারখানায় এত দোতরা আপনারা দেখাতে পারবেন না। আর আমি নিজেই তৈরি করি। বাংলার ঐতিহ্যবাহী একটা বাদ্যযন্ত্র দোতারা, যেটা আর কি মানে সময়ের সঙ্গে সঙ্গে কেউ মেশিনে তৈরি করছে, কেউ বা হাতে তৈরি করছে। হাতে তৈরি করার যে বিশেষত্বটা আছে, সেটা কি মেশিনে তৈরির মধ্যে কি ফারাক তো নিশ্চয়ই আছে? হ্যাঁ, এবার মেশিনে দোতরার সব কাজ করা যায় না। আচ্ছা, মেশিনে দোতরার করাই যায় না, মানে শুধু এই এই যে খুরাটা না, হুম হুম, এইটা ড্রিল দিয়ে একটু খানিকটা খুরা যায়, এইটুকুই শুধু মেশিনে করা যায়। মানে মেশিন হয়ে এটা সুবিধা হয়েছে আপনাদের, হ্যাঁ, যে মানে ভিতরে এটা খোঁড়াটা একটু তাড়াতাড়ি হয়ে হচ্ছে। যায়। আর এই যে গ্রিন্ডার মেরে এটা একটু তাড়াতাড়ি করা যায়। আর যত এইসব নকশা ডিজাইন হুম, বাকি টোটালটা হাতে, এ কোনো মেশিনে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টোটাল হাতের কাজে, কোনো মেশিনে এসব কাজ করা যাবে না। একটু দেখে নিয়ে আসি যে কিভাবে কাটা হয়। দাদা আমাদেরকে দেখাবে খুব সুন্দর করে এই যে ডিজাইন করা, এগুলো হাতেই তো আপনি আঁকেন নাকি? হ্যাঁ, হাতে বাহ। এই এইটা মিলের থেকে এইভাবে আমরা কেটে আনি। আচ্ছা, বড় বড় চাই করা আছে। হ্যাঁ, ওই বড় বড় গুড়ি থাকে, ওই গুড়ির থেকে আমরা একটা মাপ দিয়ে এইটা এই শুধু এই মিলের থেকে এইটাই কেটে আনবো। কাঠগুলো কিন্তু খুবই তুলে রাখা হয়েছে। এগুলো বছরের
বিভিন্ন সময়ে কাঠগুলো শুকনো অবস্থায় কিন্তু রাখা আছে এবং আছে বেশিরভাগ কাঠই কি নিম কাঠ এবং মেহগনি। না, এখানে বলছি, এখানে নিম কাঠ করা হয়, মেগুনি কাঠ করা হয়, কুল কাঠ, তুন যেটা কুয়ো কাঠ, হ্যাঁ, এই কাঠগুলোতে করা হয়। এক একজন এক এক রকম চয়েস। নিম কাঠের দোতরাগুলোকে বেশি নাই। তারপরে সব কাঠই ভালো, কিন্তু তৈরি করার মেনটা এটা বললো খোরাটা ও থিকনেসটা, আর ওটা মেজারমেন্ট আছে, ওইটা আমাদের গোপনীয় ব্যাপার। সেজন্য আমি কোনো ইউটিউবে ওইটা দেখাইনি। অনেকে বিভিন্ন ক্রিয়েটর অনেকভাবে দেখায়, আমি ওইটা দেখাই না। সেজন্য আমার দোতরা যেখানেই যায় খুব সুনাম করে প্রত্যেকেই, দেশ এবং দেশের বাইরে। আমি দেশের সব বাইরে জায়গায়। মানে বাংলাদেশে পাঠাই, কুয়েটের যেখানে আছে কুয়েটে অর্ডার হয়, তারপরে হংকংয়ের দোতরা আছে, তারপরে আমেরিকা, এগুলো। আর দেশের আমাদের ভারতবর্ষের মানে উড়িষ্যা, তারপরে ওই আসামে বেশি দোতরাটা যায়। তো বাবলুবাবু এতক্ষণ ধরে কিন্তু তার কারখানার যে সমস্ত দোতারাগুলি তৈরি করছেন এবং যেগুলো ইনকমপ্লিট আছে সেগুলো দেখালেন, আর এখন তার কাছ থেকে একেবারে শুনে নেব হচ্ছে আড়ংঘাটার পানিখালিতে। হ্যাঁ, এই আড়ংঘাটার পানিখালিতেই একমাত্র কিন্তু এখানেই দোতারার প্রচলনটা কিন্তু খুব বেশি। দোতারা তৈরি করার যে বিষয়টা সেটা কিন্তু খুব চোখে পড়ার মতো পড়ে। তেমন একটি দাদার দোকানে চলে এসেছি এবং তার সঙ্গে কথা বলে নেব এবং আশপাশে যে গ্রামের বাসিন্দারা আছেন তারা যে দোতারা তৈরি করে সেটা কিন্তু আজকে ঘুরে ঘুরে দেখাবো। তো এই মুহূর্তে একটি দোকানের মধ্যে প্রবেশ করে গেছি, যেখানে আর কি দাদা তৈরি করছেন দোতারা। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। নমস্কার সবাইকে। দাদার নাম কি দাদা? আমার নাম হচ্ছে মিন্টু রায়। মিন্টু রায়। আচ্ছা আচ্ছা, আপনি কি শুধু এই দোতারাই তৈরি করেন, তাছাড়া নাকি অন্য কিছু তৈরি করেন? আমাদের মেইন ইনস্ট্রুমেন্ট দোতারা। আমরা দোতারা। টোটাল 5টা ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করি, যেমন দোতারা, একতারা, ডুবকি, খমক, হারিন্দা। এই কটা আমাদের ফোক ইনস্ট্রুমেন্ট। আর একটা ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করি, সেটা সরল। সরল। এই যে দোতারা কত রকমের হতে পারে, মানে কি? দোতারার ভ্যারাইটিস তো প্রচুর রয়েছে। দোতারার সাইজের ভ্যারাইটিস রয়েছে, 3-4 রকমের সাইজ হয়। কাঠের ভ্যারাইটিস রয়েছে, 3-4 রকমের কাঠ। আর মডেল তো মডেলের কোনো শেষ নেই, মডেল অনেক রকম আছে। এবার আমার বেশিরভাগ কাজই কাস্টমাইজ। কাস্টমাইজ মানে মডেল আরও অনেক বেশি ওয়াইডের একটা ব্যাপার রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে কি দোতারার প্রচলনটা কি কমে আসছে এরকম মনে হয়? একটু তো কমেছেই, একটু কমেছে। এখন যত দিন ডিজিটাল হচ্ছে আস্তে আস্তে, ইলেকট্রনিক্সের ব্যাপার আসছে, আস্তে আস্তে একটু প্রচলন কমেছে। তবে যারা অথেন্টিক সাউন্ড নিয়ে কাজ করে তারা কিন্তু এখনো ব্যবহার করছে আমাদের এগুলোই অথেন্টিক ইনস্ট্রুমেন্টগুলো, যেগুলো একদম ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, বলছি এইগুলো তো হাতে তৈরি করেন একদম পুরোপুরি? আমাদের হাতে তৈরি হ্যাঁ, হয়। কখনো কাঠের বা কখনো আবার বাঁশেরও তৈরি হয় তো নিশ্চয়ই? দোতারাটা আমাদের পুরোটাই কাঠের তৈরি হয়। বাঁশের হয় যেটা একতারা। একতারা। একতারার যে ধরার যে ইয়েটা, হ্যাঁ, সেটা বাঁশের হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি এটা কি মানে কি কি কাঠ ব্যবহার করেন আপনারা এতে? আমাদের বেশির ইউজ হয় নিম কাঠ। নিম কাঠ ছাড়াও রয়েছে কাঁঠাল কাঠ, সেগুন কাঠ দোতারার ক্ষেত্রে। মানে যে কাঠগুলো সহজে নষ্ট হবে না সেই কাঠগুলো ব্যবহার করা হয়। নষ্ট হওয়ার দিকে ব্যাপার হচ্ছে সাউন্ডের একটা ব্যাপার থাকে, কাঠের একটা টেম্পারের ব্যাপার থাকে। কতদিন যাবত করছেন এই কাজটা? আমি আমাদের এই কাজে 3rd জেনারেশন। আচ্ছা, মোটামুটি ধরুন প্রায় 50 বছর
মানে এর মধ্যে একটা ভালোবাসা জড়িয়ে আছে। একদম একদম। আচ্ছা, আমার দাদু করতেন, সেখান থেকে আমার বাবা করেছে, এবার আমি সেটাকে কন্টিনিউ করছি আর কি। আচ্ছা আচ্ছা, বলছি যে দোতারার যে বিশেষত্বটা আমরা জানি যেটুকুনি, যে বাংলার ঐতিহ্যবাহী আর একটা বাদ্যযন্ত্র হচ্ছে দোতারা, এবং তাছাড়া বাদবাকি সরোদ আছে, একতারা আছে, সেতার আছে প্রভৃতি, কিন্তু দোতারার ব্যাপারটা আমরা এই বাউল কিংবা ফকিরদের হাতে দেখি, যে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা জেলাগুলিতে এই দোতারার প্রচলনটা আমরা এখনও দেখে থাকি গ্রামগঞ্জে গেলে। আর সে জায়গায় দাঁড়িয়ে এই দোতারার যে বিশেষত্বটা হচ্ছে দুটো তার, কিন্তু অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুটো তারের অধিক থাকে, এটা কি? এবার কি হয়, হুম। আগে যখন দোতারা তৈরি হয়েছে সেই সময় দুটো তার দিয়েই বাজানো হতো। আচ্ছা। এবার তালের ক্রমে বাজনার সুবিধার্থে হুম। আর যে বাকি দুটো তার, সেই দুটো তারকে অ্যাড অন করা হয়েছে যাতে বাজাতে সুবিধে হয়। আমি দুটো তারে যখন কাজ করব তখন আমাকে এই অনেকটা জায়গায় কাজ করতে হবে, কিন্তু আমি যখন চারটে তার লাগানো হচ্ছে আমার অল্প জায়গার মধ্যে অনেকটা কাজ করা যায়, যার কারণে তারের সংখ্যা আস্তে আস্তে বেড়েছে। ভবিষ্যতে আরও হয়তো বেশি ইনোভেশন হতে পারে, তখন চারটের জায়গায় আরও বাড়তে পারে। সময়ের সঙ্গে সঙ্গে মডিফাই হচ্ছে। একদম, একদম। আচ্ছা আচ্ছা, এই যে এইটার বিশেষত্ব যদি একটু বলেন, মানে এটা কি কোনো রকম কিছু দেয়া, ধাতব কিছু দেয়া আছে? হ্যাঁ, এটার চকচক মধ্যে করছে? লাগানো রয়েছে পেতল। আচ্ছা আচ্ছা এটা পেতলের শীট এখানে লাগানো রয়েছে, কাঠের বডির ওপরে পেতল লাগানো। আচ্ছা, আঠা দিয়ে একদম ফেভিকল আঠা দিয়ে লাগানো হয়। আচ্ছা, তো একটু দেখানোর চেষ্টা করি। এই যে একদম। পুরোটা কিন্তু হাতের উপরে কাজ, মানে হাতে কাজ করা। মেশিনে সাধারণত বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি হচ্ছে, কিন্তু এতটা ফিনিশিং আসবে কিনা সেটা কিন্তু বলা বাহুল্য একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই যে এখানে এই অগ্রভাগে, দোতারার যে অগ্রভাগে যে সিনারিগুলো করা হয় আর কি, পাখির মুখ থেকে শুরু করে বিভিন্ন, এগুলো কিন্তু বেশ আকর্ষণীয়। একদম, মানে এইটার সঙ্গে আমাদের সাউন্ডের কোনো ব্যাপার নেই। হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট এটা আমার ওয়েটের ব্যালেন্সের জন্য করা হয়। এখানে বিভিন্ন রকমের করা হয়, মানে কখনো ময়ূর হয়, কখনো হাঁস, হয়, বা কখনো টিয়া, বা কখনো হ্যাঁ একদম। আচ্ছা, ওরা বিভিন্ন রকমের করা হয়, মানে এই যে অনেক এইগুলো, রকম ভ্যারাইটিস। এইগুলো আপনারা যে আছে এইগুলো, এই সবকটাই তো ময়ূর আছে নাকি, না হাঁস? হাঁস, আচ্ছা হাঁস। আচ্ছা, এই দাদা দেখাচ্ছে আমাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে ময়ূর। এটাতে একটা ময়ূর করা হয়েছে। বাহ, এটাতে যখন রং চং পড়বে তখন তো আরো দেখতে সুন্দর লাগবে। অবশ্যই, একদম। এর মধ্যে তো কোনো কালার হবে না, এটা পালিশ হবে। এক্সপেরিমেন্টাল, মানে আপনি মাঝে মাঝেই নতুনত্ব কিছু তৈরি করার চেষ্টা করেন। চেষ্টা করা হয়। আচ্ছা, একটু দেখানোর চেষ্টা করেন, মানে ছোট গিটারের মতন দেখছি। হ্যাঁ, এই বিলের মতনই একটা প্যাটার্নে করা হয়েছে, একটা সিগার বক্স দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে এটা কি কেউ অর্ডার দিয়েছিল? হ্যাঁ, এটা অর্ডার। Order। আমাদের ম্যাক্সিমাম কাজই অর্ডার বেসিসে। আচ্ছা 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 আমাদের কাস্টমাররা যেমন চায় আমরা তেমনটাই কাস্টমারকে প্রোভাইড করি। আচ্ছা। আচ্ছা, বলছি এখানে কিছু এগুলো কি, এগুলো কি ডুগি কি বলে ভাই? হ্যাঁ, এগুলোকে বলে ডুবকি। ডুগকি। হ্যাঁ, এটা ডুবকি বলে এটা। আচ্ছা আচ্ছা, ডুগকি। আচ্ছা, এগুলো সাধারণত এই এতে ব্যবহার হয় বিভিন্ন পালা গান এইসব, না, এগুলো সবই বাউল গান। বাউল গানে ব্যবহার হচ্ছে। মানে প্রধানত যেগুলো আপনি এখানে করছেন বেশিরভাগটাই বাউলের ওপরে আমার এখানে যা আছে রাখছেন। এখন ম্যাক্সিমামই সবই বাউলের উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দোতারাতেও আমাদের অনেক মডিফিকেশন এসেছে, ক্লাসিক্যাল। এটা তো বড় একতারা দেখছি। হ্যাঁ, এটা একটা লাউয়ের একতারা। লাউ, হ্যাঁ, একদম, এটা মানে লাউ দিয়ে যেটা শুনেছি সেটা এখন দেখতে পাচ্ছি। এটা বাহ, পুরো লাউ দিয়ে তৈরি করা সে একতারা। এই লাউগুলো কি আলাদা কোনো রকম ভাবে তৈরি হয়? হ্যাঁ, এই লাউগুলো আলাদাভাবে চাষ করতে হয়। লোকাল আমাদের যে খাওয়ার জন্য আমরা যে লাউ চাষ করি সেই লাউ দিয়েও হয়, তবে সেই লাউটা তুলনামূলক একটু দুর্বল হয়। আর এই যে লাউগুলো এগুলো একটু হার্ড হয় বেশি। আচ্ছা, ভিজিয়ে রাখতে হয়, অনেক প্রসিডিওর আছে তারপর। প্রসেস রয়েছে। আচ্ছা 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 আচ্ছা। তো দাদা, তাছাড়াও কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এখানে কিছু মূর্তি আছে ওনার হাতেই তৈরি করা, আর এই দোকানটা 3 পুরুষের দোকান বলছেন, আমি থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন। তো খুবই ভালো লাগলো মিল্টুদার সঙ্গে কথা বলে। আজকে আড়ংঘাটা পানিখালিতে এসে আমি কিন্তু এই দোকানের কিন্তু সন্ধান পাই, আর বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছেন। তার হাতের কাজের কিন্তু একটা নাম আছে এই এলাকা এবং এলাকার বাইরেও। সে জায়গায় দাঁড়িয়ে উনি কিন্তু খুব ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিষয়গুলোকে দেখে সুদক্ষ হাতে এই বাদ্যযন্ত্রগুলো তৈরি করছে, এবং দেশে বিদেশে এবং রাজ্যে ভিন রাজ্যে প্রভৃতি জায়গায় কিন্তু এখান থেকে চলে যাচ্ছে তারই হাতে গড়া বাদ্যযন্ত্র। দোতারা গ্রাম, যেটা কি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখালাম, এবং এখানে একজন সৎ মানুষের সঙ্গে কিন্তু পরিচয় হলো, যিনি আর কি দোতারার ডাক্তার নামেও পরিচিত বাবলুবাবু। তার হাতের কাজ কিন্তু সুদক্ষ হাতে তিনি দোতারা বানান, এবং দেশ দেশান্তর এবং রাজ্যে ভিন রাজ্যে প্রভৃতি জায়গায় কিন্তু
এই আড়ংঘাটা এবং দত্তফুলিয়ার যে সমস্ত গ্রামগুলি আছে এখান থেকেই দোতারা উঠে আসে, আর এখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ইম্পোর্ট এক্সপোর্টের একটা জায়গা থাকে। তো সব মিলিয়ে বলবো যে দোতারা গ্রামের সবটাই কিন্তু আপনাদের দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে।